নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন গৌরীর পিয়ার পাঠানো সেই ঠান্ডাইটা খেতেই যাবে এমন সময় রুদ্র এসে বলে, আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? আমাদেরকে সবসময় একসাথে থাকতে হবে, নইলে তো লোকেরা সন্দেহ করবে। এরপর পিয়া বলে, রুদ্রকে এখনই আসতে হলো, ও আর আসার সময় পেল না। রুদ্র গৌরীর হাতে গ্লাসটা দেখে বলে, এটা আপনি কি খাচ্ছেন? তখন গৌরী বলে, কেন, ঘোল। এরপর রুদ্র বলে, ইস, আপনি কি কিছুই বুঝেন না? এটা ঘোল না, এটা হচ্ছে ঠান্ডাই। ঘোলটা পাতলা হয় আর এটা ঘন আর একটু সবুজও রয়েছে। ওই দেখুন ঋতুরাজ আর তাদের বন্ধু বাকিদের সবার কি অবস্থা হয়েছে খেয়ে। তখন গৌরী বলে, কিন্তু স্যার এটা এখানে কি করে এলো? তখন রুদ্র বলে, ঋতুরাজ তার প্রত্যেক বছরই তার বন্ধু বান্ধবদের জন্য বানায়। দেখুন, আপনি যদি খেতেন তাহলে আপনি কি কাণ্ডটাই না ঘটাতেন ভগবান জানে। আপনার তো না খেয়ে এই অবস্থা, আপনি কি সত্যি কিছু বোঝেন না? এরপর গৌরী বলে, স্যার বিশ্বাস করুন, আমি খেতে চাইনি। এরপর রুদ্র বলে, আমি জানি আপনি খেতে চাননি, কিন্তু হয়তো ওটা কেউ এক্সচেঞ্জ করে বা কেউ ইচ্ছে করে আপনাকে এখানে পাঠিয়েছে। এরপর রুদ্র সেই গ্লাসটা চেঞ্জ করে ঘোল দেয়। এখন রুদ্র বলে, এটা আপনি নিশ্চিন্ত হয়ে খান, এটা ঘোল। এইদিকে প্রিয়া এটা দেখে মনে করে যে গৌরী তার দেওয়া ঠান্ডাটাই খাচ্ছে, কিন্তু আসলে তো রুদ্র সেই গ্লাসটা বদলে দিয়েছে। কিন্তু প্রিয়া তো সেটা দেখেনি। এরপর গৌরী সেই ঘোলটাই ভোলানাথের প্রসাদটা খেলো। এরপর প্রিয়া বলে, এবার হবে মজা। অন্যদিকে দেখা যায় ঋতুরাজ আর আনন্দ মিলে বলছে, এই ভাই আর বৌদি এত দূরে দূরে কেন? আমি ওদের প্রেমটা দেখতে চাই। এরপর আনন্দ আর ঋতুরাজ মিলে দুজনকে একসাথে নিয়ে আসে। এরপর সবার সামনে বলে, এখন আমাদের অ্যাটেনশন হচ্ছে ভাই আর বৌদি, ওরা দুজন একসাথে নাচ করবে। এরপর গৌরী আর রুদ্র বলে, নাচ করতে হবে? ইম্পসিবল। এরপর রুদ্রের মাও বলে, হ্যাঁ কিরে, নাচ কর না, গৌরী তুইও কর। অন্যদিকে দেখা যায় পিয়ারও নেশা মাথায় চড়ে যায়। পিয়া পিকুকে বলে, এই এটা ওখানে কি হচ্ছে রে ওসব? তখন পিকু বলে, কেন, পুজো হচ্ছে। পর পিয়া বলে, ও পুজো হচ্ছে, তাহলে ওখানে গৌরী কি করছে রে? এটা তো আমার শ্বশুর বাড়ি। এরপর পিকু বলে, এই রে, এর তো কেস খেয়েছে। এরপর রুদ্র আর গৌরীকে সবাই নাচ করতে বলে। এরপর ঠাম্মি রুদ্র মাকে বলে, তুমিও এদেরকে তোল্লাই দিচ্ছ? তখন রুদ্র মা বলে, কেন মা, বিয়ের পর আমি যখন আপনাদের বাড়িতে এসেছিলাম তখন তো আপনিই বলেছিলেন বাড়ির বউ নয়, আমি মেয়ে এনেছি। তো তখন তো আপনি আমাদের নাচার জন্য উৎসাহ দিয়েছিলেন মা। অন্যদিকে রুষার এসব মোটেই ভালো লাগে না। রুষা ঠাম্মিকে বলে, ঠাম্মি এসব কি হচ্ছে, তুমি কিছু বলো। এরপর ঠাম্মি বলে, তোর মাই তো ওদেরকে অনুমতি দিয়ে দিয়েছে। এরপর আনন্দ রুদ্রকে বলে, আচ্ছা রুদ্র, আমার মনে হচ্ছে ওদিকে মাসিমা আর তোর ঠাম্মি কিছু একটা সন্দেহ করছে। তোরা আর দেরি করিস না, এবার নাচা শুরু কর। এরপরে রুদ্র বলে, আমাদেরকে নাচতে হবে। এরপর গৌরী বলে, স্যার আমি তো পারি না। রুদ্র বলে, আমিও পারি না, কিন্তু আমাদেরকে নাচতে হবেই। এরপর দুজনে সবার সামনে একে অপরের সাথে নাচ শুরু করে, গানের তালে তালে আর সবার তালে তালে নাচে সবাই মেতে ওঠে আর তাদের সঙ্গেও সবাই একাকার হয়ে নাচতে শুরু করে। আর এভাবেই একে অপরের পাশে থেকে সবার সামনে তারা নাচ প্রদর্শন করে। আর রুদ্র গৌরীকে বলে, আপনি প্লিজ নার্ভাস হবেন না, একটু শান্ত হন। ওদের নাচ দেখে আনন্দে বলে, বাহ, রুদ্র আর গৌরী বৌদি মিলে কি নাচটাই না দেখিয়েছে, ফাটিয়ে দিয়েছে একদম। আর তোমাদের নাচটা কিন্তু আমরা সবাই মনে রাখবো। এরপর ঋতুরাজ বলে, এই দাদা, আরেকবার একটা গানে নাচ হয়ে যায়। এরপর রুদ্র বলে, কি আবার? আমি আর পারবো না, আমি যাচ্ছি। এরপর গৌরী বলে, না বাবা, আমি ওইখান থেকে চলে যাই। তারপর আবার যদি নাচের কথা বলে তাহলে তো আমি শেষ। গৌরী অন্যদিকে চলে গেলে পিয়া তার হাতটা ধরে নেয়। পিয়া বলে, কি রে, রুদ্রের সাথে নাচ করেছিস? তখন গৌরী বলে, আমি নাচ করতে চাইনি। তখন পিয়া বলে, না না, ভালো করেছিস, আসলে তুই তো সত্যিটা জানিসই না। এরপর গৌরী বলে, কিসের সত্যি? এরপর পিয়া বলে, দাঁড়া আমি বলছি। আর অন্যদিকে পিকু এটা দেখেই পিকু সাউন্ড মেশিনের সাউন্ডটা বাড়িয়ে দেয়। তখন পিয়া বলে, আমি সব সত্যি জেনে গেছি, তোকে কিছু বলার আছে। এরপর গৌরী বলে, ও নিশ্চয়ই ওই শরবতটা খেয়েছে। এরপর পিয়াকে বসিয়ে দিয়ে ও জল আনতে গেল। এরপর পিয়া বলে, আরে গৌরী শোন, শুনে যা। এরপর পিকু বলে, কি করছিসটা কি তুই?
তুই এখন চুপ কর, ওকে তো সব সত্যিটা বলে দিবি। এরপর পিয়া বলে, না আমি চুপ থাকবো না, আমি ওকে সব সত্যিটা বলে দেব। নেশার ঘোরে পিয়া নিজেকে সামলাতে পারছিল না, ও সত্যিই হয়তো গৌরীকে সত্যিটা বলে দিত। আর এটা দেখেই পিকু পিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় রুদ্র গৌরীকে খুঁজতে লাগে, কারণ ওর চিন্তা হচ্ছিল যে উনি আবার বেফাঁস অন্য কাউকে কিছু বলে না দেন। এরপর রুদ্র বলে, আপনি কোথায় ছিলেন, আমি তো আপনাকে খুঁজছিলাম। তখন গৌরী বলে, স্যার ধীয়ে এসেছিল, ও তো আমার সাথে কথা বলছিল, ও কিনা কিছু একটা সত্যির ব্যাপারে জেনে গেছে। এমন সময় রুদ্রর বোনও মানে রুষা ধীকে দেখে ফেলে। তখন রুষা এটাই ভাবে যে ধী এলো আর অথচ কারোর সাথে দেখা না করে চলে গেল। এরপর গৌরী রুদ্রকে সেখানে নিয়ে যায় যেখানে পিয়াকে রেখে গেছিল। এরপর রুদ্র বলে, আপনি সত্যি কি ধীকে দেখেছিলেন, নাকি আপনার নেশা হয়ে গেছে? আচ্ছা আপনি বলুন তো, আপনি কি কোনো ঠান্ডার গ্লাস খেয়েছেন? তখন গৌরী বলে, না স্যার, বিশ্বাস করুন আমি কোনো কিছু খাইনি। এরপর রুদ্র বলে, তাহলে ধী এলো অথচ কারোর সঙ্গে দেখা না করে চলে গেল, আর একবারের জন্য তো চোখে পড়লো না। তাড়াতাড়ি চলুন, ধী কোন সত্যিটা জেনে গেছে আমাদের সেটা জানতেই হবে। চলুন আপনি আর আমি গিয়ে ধীকে গিয়ে খুঁজি। এরপর দুজনে মিলে ধীকে খুঁজতে শুরু করে, কিন্তু এত খোঁজার পরও ধীকে তারা খুঁজে পেল না। এর পরের মুহূর্তে দেখা যায় রুদ্রর মা রুদ্রকে বলে, রুদ্র প্রসাদটা খেয়ে নে না তোরা। এরপর রুদ্র বলে, না মা, একটু পরে খাবো। তখন রুদ্রের বাবা বলে, তোমার ছেলের তো এখন সবকিছুতেই না না, ও কি আর আমাদের কথা শুনেই? এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাদের প্রসাদটা দিয়ে দাও। তখন গৌরী বলে, মা তোমরাও তো কেউ প্রসাদ নাওনি, চলো না তাহলে সবাই প্রসাদটা একসাথেই খাই। এর পরের মুহূর্তে বাইরে দেখা যায় পিকু পিয়াকে নিয়ে তো আর সামলাতেই পারছে না। পিয়া বলে, আরে ছাড় না ভাই আমাকে, আমি তো গৌরীকে সত্যিটা বলতেই পারিনি, ও তো আসল ধী আর আমি তো নকল ধী। আর এটা বলে পিয়া গান গাইতে শুরু করে। এরপর পিকু হম্বিতম্বি হয়ে কাকাইকে ফোন করে, মানে ভাস্করকে। ভাস্কর এসে বলে, এই পিকু এর এসব কি হয়েছে? তখন পিকু বলে, আরে আমি ওকে ঠাম্মিকে ঘোল দিয়ে রুদ্রদের বাড়িতে নিয়ে গেছিলাম, আর ওখানে গিয়েই সে শরবত খেয়েই তার এই হাল হয়েছে। এরপর পিয়া বলে, এই গৌরী শোন, আমি নকল ধী তুই আসল ধী, গৌরী আসল ধী আমি নকল ধী। আর এইসব দেখে ভাস্কর তো খুবই চিন্তিত হয়ে পড়ে যায়, কারণ ওকে তো আর বাড়ি ফেরানো যাবে না যদি মহেশ্বরী দেবীর সামনে উল্টোপাল্টো কিছু বলে দেয়। এরপর ভাস্কর বলে, দাঁড়া আমি ওর জন্য লেবুর জল নিয়ে আসছি, যাতে ওর ঘোরটা কাটানো যায়। এরপর ভাস্কর পিয়ার জন্য লেবুর জল নিয়ে আসে। এরপর অন্যদিকে দেখা যায় সবাই একসাথে মিলে প্রসাদ খাচ্ছে। তখন রুষা বলে, বাবা ভাই, তোকে তো এভাবে আগে কখনো দেখিনি, কি নাচ! তখন আনন্দ বলে, হ্যাঁ সত্যি, রুদ্রর সাথে আমি এত বছর থাকছি, তাও ওকে এভাবে নাচতে দেখিনি। সত্যি প্রেমে পড়লে যে মানুষ কতটা বদলে যায় সেটা রুদ্রকে দেখেই বোঝা যাচ্ছে। এরপর রুদ্রর বাবা বলে, আচ্ছা আমি এখন ঘরে যাচ্ছি, প্রসাদটা ঘরে গিয়ে খেয়ে নেব। তখন রুষা বলে, সত্যি সবসময় প্রতি বছরই বাবা পুজোতে কত আনন্দ করে, কিন্তু এখন দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, আর ঠাম্মিও কিরকম দূর দূর ছিল। আমি যাই ঘরে গিয়ে দেখি ঠাম্মি একা একা কি করছে। এরপর ঋতুরাজ এসে বলে, মা আমি সবটা গুছিয়ে নিয়েছি, আর বাকি পেমেন্টটাও আমি করে দিচ্ছি। আর ওদিকে দেখা যায় ভাস্কর পিয়ার জন্য লেবু জল আনলে ও বলে, কে ধী? আমি তো ধী নই, আমি তো ধী নই। আর এইসব দেখে ভাস্করের মাথাটা গরম হয়ে যায়। তখন ভাস্কর বলে, লক্ষ্মী সোনা মায়া আমার, ধী সোনা খেয়ে নাও। এরপর ভাস্কর জোর করে পিয়াকে সেই লেবু শরবতটা খাইয়ে দেয়। এরপর দেখা যায় গৌরী ঘরে এসে তার জামা কাপড় ব্যাগের মধ্যেই রাখছে। তখন রুদ্র বলে, আপনি জামা কাপড় ব্যাগের মধ্যে রাখছেন কেন? তখন গৌরী বলে, তাহলে কোথায় রাখবো স্যার? এরপর রুদ্র বলে, কেন আলমারিতে রাখবেন? আর তখনই গৌরীর সেই কালকের কথাটা মনে পড়ে যায়, মানে যখন কাপড় রাখতে গিয়ে গৌরীর সাথে যে ঘটনাটা ঘটেছিল। এরপর রুদ্র বলে, কালকে জামা কাপড় রাখতে গিয়ে যে ঘটনাটা হয়েছিল সেটা আর আজকে হবে না। আর এটা বলে রুদ্র সেখান থেকে চলে যায়। এরপর গৌরী যখন আলমারিতে কাপড়গুলো রাখতে যায় তখন দেখা যায় রুদ্র আগে থেকেই তার জন্য জায়গা করে রেখেছে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়।